ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, আমার পয়সা কি গাছে ঝুলে চাইলেই পাওয়া যায়? কাম করস টাকা লস না? আরে এই কাম করস টাকা লস আর এইখানে নামাজ পড়স? হ্যাঁ, তাহলে আমার কাম কি করস? আমার কামটা কি করস? দেখেন সাহেব, আপনার কাজ কিন্তু আমি প্রতিদিন সময় মতন একদম বুঝিয়ে দিই আপনারে। আর তাছাড়া আপনি আমারে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার নামাজ নিয়ে কোনো কথা বলার মতন অধিকার কিন্তু আল্লাহ আপনারে দেয়নি। এই নামাজ কি তোকে বেতন দেয় না আমি তোকে বেতন দিই? হ্যাঁ, আমার কথা বল। আপনি আমার বয়সে অনেক বড়, অনেক মুরব্বী আপনি, তারপরে এই বেয়াদবিটা করার জন্য। তবে বেয়াদবি সর্বপ্রথম আপনিই শুরু করছেন। আপনি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, আপনার মধ্যে বিন্দু পরিমাণে জ্ঞান বলতে কিছু নেই। একজন মানুষ নামাজ পড়তেছে আপনি দেখছেন, আর তারে নামাজের বিছানা থেকে আপনি এভাবে ধাক্কা মারতে পারলেন? আচ্ছা সাহেব, আমরা তো আপনার কাজ ঠিকঠাক মতনই করি, আর তাছাড়া আমরা সময়ের থেকে বেশি কাজ করেই দিয়ে যাই। আমাদের টাইম হইতেছে 5টা পর্যন্ত বিকাল, কিন্তু আমরা 6টা পর্যন্ত কাজ করে দিয়ে যাই। আর নামাজ পড়তে তো বেশি সময় লাগে না সাহেব, নামাজ পড়তে গেলে কয় মিনিট লাগে? আর নামাজ পড়াটা তো পাপের কোনো বিষয় না। চুপ থাক, মার জলে না মারনির জলে? হ্যাঁ, তোরে কইতে কইছি আমি, ওর লগে কথা কইতাছি আমি। সাহেব, ও তো ঠিক কথাই কইতাছে। শুনেন, আপনি যে খারাপ এটা জানতাম, এত রাজে খারাপ তা জানতাম না। একটা মেয়ে এই জায়গায় বসে নামাজ পড়তেছে আর আপনি তার গায়ে এইভাবে হাত দিলেন। শুনেন, আমরা মুসলমান, আমাদের সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর ও খারাপ কোনো কাজ করতেছে না, ও ওর ফরজ কাজটা আদায় করতেছে, তার জন্য আপনি এইসব ব্যবহার করবেন? এই তুই চুপ কর, সব চালানোর জিরা তুই, ভেজাল করিস না। সব কুবুদ্ধি কিন্তু তুই দেস, আমি এটার খবর জানি। বাবা, কি হয়েছে? স্যার, কি হয়েছে তাহলে শুনেন। বাপরে বাপ, আজকে যে গরম তোমরা একটা কাজ করো, আজান তো দিয়ে দিছে, আমি চাই আমার নামাজটা পড়ে আসি, তোমরা এদিকে কাজ করতে থাকো। আচ্ছা শোন, তুই নামাজ পড়তে যাচ্ছিস, খুব ভালো কথা, তুই নামাজ পড়ে আয়। তুই আইলে কিন্তু আমরা আবার নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে। আর শুন, তুই না একটু তাড়াতাড়ি আহিস, কারণ তুই তো ভালো করেই জানোস বাড়ির মালিকের যা ব্যবহার, অল্প একটু ভুল পাইলে কিন্তু চিল্লি করে। তাড়াতাড়ি আইয়া পড়িস। আচ্ছা সমস্যা নেই, আমি শুধু যাবো আর আসবো। বাবা, এ আমি কি শুনছি? তুমি একটা মেয়েকে নামাজের জন্য তার গায়ে হাত তুলেছ? ছি বাবা, ছি। আমি তোমাকে কতটা সম্মান করি, কত ভালো জানি। আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমি প্রশংসা করি যে আমার বাবা অনেক ভালো মানুষ। এটা কোনো ভালো মানুষের কাজ হলো? আমি খারাপ কিছু করি নাই তো। হ্যাঁ, আমি আমার কাজের সময় তারা নামাজ পড়বো কেন এইটাই বলছি। আমার কি অন্যায় হয়ে গেছে এটা? বাবা, এটা তুমি কি বলছো? এটা তো দুনিয়াবি কাজ। দুনিয়ার কাজ তো সবাই করে, আখিরাতের কাজ কজন করে বাবা? আর যারা আখিরাতের কাজ করে তারাই তো প্রকৃতপক্ষে মানুষ। মরতে একদিন সবারই হবে, আমিও মরবো, তুমিও মরবে। কেন বাবা, ছোটবেলা থেকে তুমি তো শিক্ষা দিয়েছো আমাকে, ভালো কাজ করো, ভালো পথে চলো। আজকে এই ভালো কাজে তুমি বাধা হয়ে দাঁড়ালে। আহা, তুই চুপ থাক, ওদের সাথে তোর মিলে? হ্যাঁ, ওই কোন জায়গার তুই কোন জায়গার? বাবা, তুমি জানো তুমি কত বড় ভুল করতেছো? আরে মানুষ তো সবাই সমান। আমাদের রাসূল বলে গেছে, গরিব ধনী যাই হোক না কেন, এক সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সমান। প্রত্যেকটা ধর্মেই স্বাধীনতা আছে। আজকে আমি যেমন মুসলিম, ও তো মুসলিম, ওর ধর্ম পালন করছে, আমারও উচিত আমার ধর্ম পালন করা। বাবা, তুমি হয়তো আজকে অনেক টাকা পয়সার মালিক, তুমি তোমার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু না, এই টাকা পয়সা এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। মরলে একদিন সবাইকে আখিরাতে যেতে হবে, আখিরাতে প্রত্যেককে হিসাব দিতে হবে। তুমি যেমন তোমার হিসাব দেবে, আমি আমার হিসাব দেব, ওরাও ওদের হিসাব দেবে। যাই হোক, আমি আমি জানি আমার বাবা অতটা খারাপ না। আজকে হয়তো একটু মন খারাপ ছিল, ম্যারেজটা একটু খিটখিটে ছিল, তাই খারাপ ব্যবহার করে ফেলেছে। বাবার হয়ে সবার কাছে আমি সরি বলছি। আরেকটা কথা বাবা, তোমাকে আমি বলেছিলাম না একটা মেয়েকে আমি অনেক বেশি পছন্দ করি? হ্যাঁ,
সে মেয়েটা আর কেউ নয়, সে মেয়েটা হচ্ছে এই নামাজি মেয়েটা, এই নামাজি কামলা মেয়ে ইতি। কি বলিস সূর্য, তুই এই কামলা মেয়েকে পছন্দ করিস? বাবা তুমি এভাবে কথা বলছো কেন? শুন, তোকে আমি পড়াশোনা করিয়েছি, বড় করিয়েছি, বুদ্ধিজ্ঞান সব তোর আছে। আমি অন্তত এই মেয়ের সাথে তোকে বিয়ে দিতে পারবো না, আমি এটা মানতে পারি না। বাবা যাই হোক, অনেক দিন পর তাইলে একটা বিয়া খাইতে পারবো। শেষমেশ আমাদের ইতির বিয়া হইব তাইলে। জি ইনশাল্লাহ। শোন, আমরা কাজে যেতেছি, আমরা তোর কাজ করে দিতেছি, তুই দাঁড়াইয়া সাহেবের লাগে কথা কও। আয় আয়। আসলে কি জানো, কখনই তোমাকে ওভাবে বলা হয়নি। আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করতাম, আমার ভালোবাসার কথাটা আমি কখনো প্রকাশ করতে পারিনি। আজকে হুট করে সব কিছুই বলে ফেললাম। আর শুভকে তো বললামই তোমার বাড়িতে কথা বলার জন্য। তুমি এতে অমত করো না প্লিজ, সত্যি বলছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সারা জীবন সুখে রাখবো, কথা দিলাম। আমি কি ওর বাপ না, তুই আমার পোলা না। আমার এই কুলাঙ্গ পোলা যাতে আমার কবরে মাটি না দিতে পারে। বাবা, বাবা, বাবা কথা কও। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, একটা অটো নেই। এই অটো, চলো। সূর্য, তোর এত বড় সাহস, সামান্য ওয়াটলি হয়ে তুই আমার গায়ে হাত দিস, আবার নাম ধরে রাখিস? কি ব্যাপার? এই মেয়েটা তোমার গায়ে হাত দিচ্ছে, আবার তোমার নাম ধরেও ডাকতেছে। তুমি কি ওকে চিনো? আরে না না, ও আমাকে চিনবে কি করে? ও সামান্য একটা অটোওয়ালি, আর রাস্তার অটোওয়ালিরা তো বাজে মেয়ে হয়। ওরা ওরা মানুষকে দেখলে এরকমই করে। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুললি? খাস তো অটো চালায় ফকিন্নি কোথাকার। তোর এত বড় সাহস হয় কি করে আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার? তুই কি জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার হাজবেন্ড একজন ডক্টর। আসলে ম্যাডাম, আপনার স্বামী একজন ডাক্তার, এইটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে মানুষকে কিভাবে যে সম্মান করতে হয় সেটা মনে হয় তার জানা নেই। এই কারণেই আমি বাধ্য হয়ে তারে থাপ্পড়টা দিলাম। আর ওই যে আপনি বললেন না যে আপনার স্বামীরে আমি চিনি কিনা, আসলে আপনার স্বামীরে আমি চিনি না, কিন্তু আপনার স্বামীর মতন দেখতে আমার একটা ছোট্ট ভাই ছিল, তারে অনেক ভালোবাসতাম আমরা। আমি, আমার বাবা মা, আমরা তার জন্য অনেক কষ্ট করছি। জানেন, আমার বাবা তার যত ভিটা মাটি সয় সম্পদ ছিল সব কিছু বিক্রি কইরা আমার সেই বেইমান ভাইটারে ডাক্তার বানাইছে। আমার মা কত না খেয়ে দিন কাটাইছে। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সুখে শান্তিতে সংসার করছি, আমার একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কিন্তু আমি আবার স্বামীর বাড়ি থেকে টাকাই না আমার সেই ভাইরে ডাক্তার বানাইছি, সেই ভাইরে পড়াশোনার খরচ দিছি। সে যখন ডাক্তার হইলো, ডাক্তার হওয়ার পরে সে তো অনেক টাকার মুখ দেখছে, সে আর আমারে চিনে নাই, আমার বাপ মার দিকে ফেরা তাকাই নাই। সে যে সেই গেছে, আর কোনোদিন আমাকে একটু খোঁজ খবর নেয় নাই। আমার স্বামীর বাড়ির টাকা পরিশোধ না করার জন্যে আমার স্বামী আমারে ঘর থেকে বাইর করে দেয়। আবার এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাওয়ার আর কোনো রাস্তা পাইলাম না। শেষমেশ অসুস্থ বাবার দুয়ারে যেয়ে দাঁড়াইলাম। আর মা, সে তো অনেক আগেই মরে গেছে আমার বেঈমান ভাইটার শোকে শোকে। আজকে আমার বাবাও মৃত্যুর পথে, বিছানা থেকে উঠতে পারে না। আর আমি একা মাইয়া মানুষ, আর কি করবো? এই জন্য বাবার চিকিৎসা করার জন্য এই যে এই অটোটা চালাই, এই অটো চালাই আমি আমার বাবার চিকিৎসা করি আর আমার ছোট্ট বাচ্চাটারে খাওয়াই। আর এই সব কিছুর জন্য দায়ী কে জানেন? আমার সেই বেঈমান ভাইটা। নানা জানি কেমন করতেছে, সব উল্টা গেছে আর খালি তোমার নাম নিতাছে। হায়, কি কইতাছস? চল মা, তাড়াতাড়ি চল। তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সাথে, আসো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বাড়ি আমি মনে আর বেশিক্ষণ বাঁচুক না। তুই জীবনে সুখ পাইলি না রে বা, আমার লেগে তোর সংসার তো টিকলো না, স্বামীর সংসার তো করতে পারলি না। তোরে তো আমি কিস্তি দিয়ে গেলাম না রে বা, তুই
তুই মনে কিছু করিস না রে মা। আর তোর ভাই কত আশা ছিল, তাহলে পড়ালেখা করে আমার ভিটামাটি সব কিছু বিক্রি করছি। আশা করছিলাম যে ডাক্তার হয়েছে আমার 2টা লোক খাইব, কিছু সেই কপাল আমার হইল না। দুর্ভাগ্য বাবা, আমি রে মা তোরে শান্তি রেখে যেতে পারলাম বাবা তুই। আমি কি ওর বাপ না, তুই আমার বলা না, তুই আমার বলা না। তোরে তোরে আমার রক্ত পানি করে আমার পিঠা মাটি বিক্রি করে তোর আমি কত কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম। ভাবছিলাম তোর 2টা পয়সা খাইতে পারো, তোর সেবা পাইলু, তোর সেবা পাবো, কিন্তু আমি দুর্ভাগ্য। তোর মতো বলা, তোর মতো বলা আজকে ডাক্তার আর আমি অসুস্থ হয়ে মারা যাই। আমি মারা যাই, বলা সেবা পাইলাম না। মানে মানে আমার একটা কথা রাখবি। কি বাবা? আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার এই কুলঙ্গ পোলা যাচ্ছে আমার আমার কবরে মাটি না দিতে পারে, আমার না দেখতে যায়। কথা দেবা, কথা দে। বাবা বাবা কথা কও। একদম চুপ, একদম তোর ওই মুখ দিয়া আবার বাবারে বাবা বলে ডাকবি না। তুই তো একটা কুলাঙ্গার ছেলে। তোর বুকে আমি আবার বাবারে বাবা ডাক শুনতে চাই না। আজকে আমার বাবা মরে গেছে বইলা তোর চোখে পানি আসছে। এতদিন কইছিল এই চোখের পানি? এতদিন তো দেখতে আসলি না যে আমার বাবা বাইসে আছে নাকি মরে গেছে। আর এখন আসছস বাবার উপরে দাবি দেখাইতে। তোর মতন ভাই আমার চাই না। বোন, অথচ আজকের দিনটা আমার বাবার কাছে থাকতে দে। আমার বাবা মারা গেছে বোন, আমার সাথে এমনটা করিস না। আমার বাবা মরার আগে কি কইছে শুনস নাই? সে বলছে যে সে মরে গেলে তোর মতন কুলাঙ্গার ভাইরে যেন আমি আমার বাবার কবরেও মাটি দিতে না দেই। এগুলা কি মনে নাই? আজকে আমার বাবার জন্য তোর কষ্ট হইতেছে। কই আমার মা যখন তোর শোকে শোকে মরে গেছে তখন কষ্ট হয় নাই? তোর জন্য কি না হারাইছি আমি? তোর জন্য আমি আমার মারে হারাইছি, তোর জন্য আমি আমার সংসার হারাইছি। আজকে আমার বাবা তোর মতন ছেলেরে ডাক্তার বানাইছিল অনেক আশা নিয়া, যেন আমার বাবার অসুখের সময় তোর কাছ থেকে সেবা পায়। কিন্তু তুই ডাক্তার হইলি ঠিকই, কিন্তু আমার বাবা তোর সেবা পাইলো না। আমার বাবা মরে গেল। তোর মতন কুলাঙ্গার ভাইয়ের মুখটাও আমি দেখতে চাই না। যা বলতাছি এখান থেকে, যা বাবা। সূর্য, তুই এখানে? সূর্য মানে? আমার ছোট ভাই। কে আপনি? আপনাকে তো চিনলাম না। আর কাকে বলছেন আপনার ছোট ভাই? হ্যাঁ, কথা বলছেন না কেন? না, আপনি আমার ছোট ভাই না ম্যাডাম। আমি তো বুড়ো টুড়ো মানুষ হয়ে গেছি, ভাবছি এটা আমার ছোট ভাই। ম্যাডাম জানেন, আমার ছোট ভাইটার লেগে আমার অনেক কষ্ট হয়। আমার ছোট ভাইটারে আমি অনেক ভালোবাসতাম। আমি যেরকম ভালোবাসতাম আমার ছোট ভাই আমারে ভালোবাসত। তারে আমি কোনোটা কমতি রাখিনি, তার সব আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করছি। একদিন ভাবি, ভাইজান কখন আইব? অনেকক্ষণ তো হয়ে গেল। ওইদিকে আমার বাসের টিকিটের টাইম হয়ে গেল। হ, আমিও তো ভাবতেছি সেই কখন গেছে, কখনো তাইতেছে না। হ্যালো, কি কথা কইতাছ? ভাইজান, আইছো তুমি? তোমার আসতে এত দেরি হইলো যে
সূর্য যে ঢাকায় যাইবো তুমি জানো না? টাকার ব্যবস্থা কিছু হয়েছে? হ্যাঁ করছি না, ব্যবস্থা করছি। আমার ভাইয়ের লেগে সামান্য করে টাকা ব্যবস্থা করি না। যাক, এই লোক 5 লাখ টাকা। আল্লাহ আল্লাহ করে আমার চাকরিটা হইলে হইলো। তাহলে তোমরা কথা কও, আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা তুমি সত্যি করে কত 5 লাখ টাকা তুমি কই পাইলা? আহা, চুরি করি নাই, ডাকাতি করি নেই। আর আমার ভাই, আমি এইবারে কত ভালোবাসি, ওর লেগে যদি কলিজাটা কাইতে দিতে হয়, রক্ত বিক্রি করতে, তাই দুমু। আহা বুঝছি তো, তোমার একমাত্র ছোট ভাই, তুমি ভালোবাসো, আমি কি ভালোবাসি না? কিন্তু এতগুলো টাকা কেমনে ম্যানেজ করলা? শুনো, এই যে আমার যে ভাগের জায়গাটা আসলো না, ওইটা বাইচা ফেলাইছি। তুমি জায়গাটা বেচে ফেলছো? আহা, কি হয়েছে? ওই চাকরি পাইলে কত টাকা তুমি গুনবা, তুমি আর আমি গুনুম। হ্যাঁ, হ্যাঁ ঠিক কথাই কইছো। খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়া দাও। আসো ঘরে আসো। এই মেয়ে আমার ছেড়ে গেল, আর তারে চোখে দেই নেই, কোনোদিন তার লাগার দেখা হয় নেই। তাই আজকে আবেগের বসে তো ভুল করে আমি ওনারা বাইরে রেখে ফেলেছি। সাহেব, আপনি আমার মাফ করেছেন, এইরকম ভুল আর কোনোদিন করুন না। ম্যাডাম, আপনি আমার মাফ করে দিন, আমি এরকম ভুল করুন না। থামুন, আপনাকে আর কিছু বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আচ্ছা মিস্টার সূর্য, আপনি যেন আমার কাছে কি কারণে এসেছেন? আসলে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে ডিল করার কথা ছিল, তাই আজকে আসছিলাম। বাট সরি, আপনার আর আমার এই ডিলটা হচ্ছে না। কেন ম্যাডাম? আপনি তো কনফার্ম বলেছিলেন, আর হঠাৎ করে আমাকে না করছেন। ম্যাডাম, আপনি কেন না করছেন? আমার অনেক বড় ক্ষতি হয়েছে ম্যাডাম। প্লিজ প্লিজ দয়া করে এমনটা করবেন না ম্যাডাম। কারণ আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমি কোনো কোম্পানি ডিল করি। ম্যাডাম, আপনি এ কী বলছেন? মানে আমি আমি কি অপরাধ করেছি ম্যাডাম? আমি তো জানি না। আপনি আমাকে প্লিজ ক্লিয়ার করুন। আপনি কি করলেন এখনো বুঝতে পারছেন না? আরে আপনার মধ্যে এতটাই অহংকার যে আপনি আপনার নিজের বড় ভাইকে, কি আর বলবো, নিজের বড় ভাইকে থাপ্পড় মেরেছেন, নিজের বড় ভাইকে অস্বীকার করেছেন। সামান্য একটা ডিলের জন্য আপনি আমার কাছে আপনার বড় ভাইয়ের পরিচয় গোপন করেছেন। ছি, একজন মানুষ কিভাবে এমন কাজ করতে পারে তা আমার জানা নেই। আপনার কি লজ্জা করে না? যে বড় ভাই আপনাকে ছোট্ট থেকে, আপনার বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকে লালন পালন করে এত বড় করেছে, আপনাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আর আজকে আপনি তার এই প্রতিদান দিলেন? আজকে আপনি তাকেই অস্বীকার করছেন? আরে আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? শুধুমাত্র আপনার এই বড় ভাইয়ের জন্য। আর সেই ভাইকে, ছি, কি আর বলবো। যাই হোক, আমি চাই না যে আপনার মতন একজন অমানুষের সাথে আমার কোনো বিজনেস ডিল হোক। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, ছোট মানুষ, ভুল করে ফেলেছি, পরে এই ডিলটা পাস করে দেন। আর আপনি আমার ক্ষমা করে দেন, আমি অনেক ভুল করে ফেলেছি আপনার সাথে। ম্যাডাম, দেখেছেন বড় ভাই কাকে বলে? একটু আগে যাকে আপনি বললেন যে কোনো সুইপার আপনার ভাই হতে পারে না, আজকে কিন্তু শুধুমাত্র সেই সুইপারটার জন্যই আপনি আমার কাছ থেকে এই বিজনেস ডিলটা পাচ্ছেন। উনি আমাকে না বললে আজকের এই ডিলটা আপনি কখনোই পেতেন না। আর এই ডিলটা যদি কোনোভাবে ক্যান্সেল হয়ে যেত, আপনার কিন্তু আবার ফকির হয়ে যাওয়া লাগতো, রাস্তায় বসে পড়া লাগতো। যাই হোক, আজকে যদি আপনার একটু হলেও শিক্ষা হয়ে থাকে। আমি জানি ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি চাই না আমার দ্বারা আর কোনোদিন এমন কোনো ভুল হোক। ভাইজান, ও ভাইজান, আমি তো তোমার সন্তানের মতো। তুমি নিজে সন্তান নাও নেই, আমার দিকে তাকিয়ে নিচে না খেয়ে না দিয়ে আমাকে মানুষ করেছো, পড়াশোনা করিয়েছো। এই সুইপারের কাজ করে তুমি আমাকে আজকে শিক্ষিত করেছো। আমি ভুলে গিয়েছিলাম ভাই। ভাই, আমি তোর পায়ে ধরি ভাই, আমি আর কখনো এমন ভুলটা করবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। মাফ করে দিচ্ছি, তোর ভুল বুঝতে পারছো, আমার আর কষ্ট নেই। তোর ভাবি কতদিন ধরে কই সূর্য, কই সূর্যটা দেখা, আমি তোর দিতে পারিনি। আমি আজকেই যাব, তোমার সাথে বাবার কাছে যাব। চলো ভাইজান। দাঁড়ান,
খুব ভালো লাগলো যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে আপনার ডিলটা বুঝে নেবেন। ধন্যবাদ ম্যাডাম, আপনার অনেক অনেক শুক্রিয়া। ভাইজান আচ্ছা, সাহেব, আপনার চা। বসো। চা খেতে ইচ্ছে করছে না, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। হয়েছে, একটু আগে না কাছে পাইছেন, এখন আবার কিসের কাছে আসা? একবারে কি হয় বলো, আমার আরও চাই। হয়েছে, কেউ যদি একবার এসে দেখে যায়, আর বিশেষ করে আপনার বাবা যদি একবার দেখে যে আপনি আপনার বাড়ির চাকরানির সাথে প্রেম করেন, আপনার পা ভেঙে দরজার সামনে ঝুলিয়ে রাখবে। আরে বাবা বাসায় নেই, কেউ নেই। শুধু আমি আর তুমি, এখন তো সুযোগ আমার আর তোমার রোমাঞ্চ করে, তাই না? পাগল হয়ে গেছো তুমি, ছাড়ো। বাড়ির চাকরানি হয়ে তোর কত বড় সাহস, হ্যাঁ? বড় লোক হওয়ার শখ, তাই না? বড় বাড়ির বউ হওয়ার শখ। তুই জানিস তুই কোথায় আর আমরা কোথায়? বাবা শোনো বাবা, এই তুই চুপ! তোর লজ্জা করে না? তুই আমার ছেলে হয়ে সামান্য একটা চাকরানির সাথে তুই এগুলি করছিস? ছি 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 ছি! এই চাকরানি, তুই শোন, তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস আমার ছেলেকে ছলে বলে কৌশলে তাকে আপন করে নিয়ে তারপর এই সয় সম্পত্তির মালিক হবি, তাই না? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। তোকে আমি যে কি করব তুই বুঝতে পারবি। আর তোদের এই সম্পর্কটা আমি আগের থেকে টের পেয়েছি। বাবা তুমি আসলে যেমনটা মনে করছো তেমন কিছু না, তুমি আসলে আমাদেরকে ভুল বুঝতেছো বাবা। এই ছেলে চুপ! এই চাকরানি শোন, অন্তত আমি বেঁচে থাকতে আমার ছেলের সাথে তোর এই সম্পর্ক গড়তে দেব না। আমার ভাগ্য ভালো যে তোদের এই সম্পর্কটা আমি আগেই জেনে গিয়েছিলাম। আর যদি না জানতাম তাহলে আমার ছেলের জীবনটা তুই নষ্ট করে দিতি। কিন্তু বাবা তুমি সব কি করে জানলে? আমি বলছি। সাথী তুই? হ্যাঁ, আমি ভাইয়া, কারণ বাবা এসবের কিছুই জানতো না। বাবাকে সব কিছু আমিই বলেছি। কি বলেছিস আর এসব কি উল্টাপাল্টা কথা বলছিস তোরা? কোনটা উল্টাপাল্টা ভাইয়া? তোমরা দুজনে মিলে বাসার মধ্যে যেসব রঙ্গলীলা করো তাকে আমি নিজের চোখে দেখিনি। আমি অনেক দিন ধরে ফলো করছি, তোমরা নষ্টামি করে যাচ্ছ দিনের পর দিন। আমি বাবাকে বলতে বাধ্য হয়েছি। কি বলেছিস? বাবা কি সব উল্টাপাল্টা? কি বলেছি জানতে চাও? তাহলে শোনো। তুমি? হ্যাঁ আমি। সারাক্ষণ শুধু কাজ করলে হবে? আমাকে সময় দিতে হবে না? কি করছো কি? কেউ আসলে কি হবে? কেউ আসবে না, এটা আমার বেডরুম, কে আসবে? শোনো প্লিজ, কিছুক্ষণ সময় দাও না। হয়েছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এইভাবে আর কতদিন বলো তো? আমার নিজেরই শ্বশুর বাড়িতে আমি পুত্রবধূ হয়েও এখন চাকরানি সেজে থাকতে হচ্ছে। আমার কাছে আর ব্যাপারটা ভালো লাগতেছে না। প্লিজ বাবু আর কটা দিন সহ্য করো। কটা দিন করে তো আজকে কতগুলো দিন হয়ে গেল, কিন্তু তোমার তো কোনো চাকরিই হচ্ছে না। আমি কি সারা জীবন এইভাবে এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো? এখন সব বাদ দাও তো, একটা কাজ করো, বাসায় কেউ নেই, এই সুযোগে তুমি আমাকে একটু সময় দাও। দিব। যেদিন আমি একেবারে আসবো সেদিন সময় দিব। না, তোমাকে আজকেই দিতে হবে। না, একদম না। এই না। কিরে, এখন প্রমাণ পেয়েছিস? হ্যাঁ, আচ্ছা সূর্য, তুই তো আমার ছেলে, আমি তোর বাপ, তুই তো আমাকে এই ঘটনাটা আগেই বলতে পারতি। তাহলে এত নাটক করার কি ছিল? বাবা সত্যি কথা বলতে কি, আমি সাহস পাইনি। ও আমাকে অনেকবার বলেছে বলার জন্য, কিন্তু কোন মুখ নিয়ে তোমার সামনে কথাগুলো বলবো আমি বুঝতে পারছিলাম না। আর তাছাড়া আমার এখনও পর্যন্ত কোনো চাকরি হয়নি, এখনও তোমার ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছি। আর এই সময় যদি আমি তোমাকে এই ব্যাপারটা বলতাম, তুমি বিষয়টা কীভাবে নিতে, তাই আমি ভয়ে তোমায় কিচ্ছু বলিনি। আহা, চাকরি হয়নি তো কি হয়েছে? তুই যদি আমার ঘটনাটা বুঝিয়ে বলতি তাহলে আমি আমার বৌমাকে এমনভাবে কথা বলতাম না রে বাবা। শুধু শুধু তোর জন্য আমার এই বৌমাকে আমি কতগুলি কথা বললাম। মা, তুমি আমাকে মাফ করে দিও। না না বাবা, এসব আপনি কি বলছেন?
আমি হলাম আপনার মেয়ের মতন। বাবা হয়ে কেউ কখনো মেয়ের কাছে মাপ চায়? আমার লক্ষ্মী মা। হ্যাঁ 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 হ্যাঁ। আশ্চর্য, কি বলছে কিছুই তো বুঝি না। হ্যাঁ হ্যাঁ। এত বড় সাহস তোর, তুই আমার হাত ধরেছিস? হ্যাঁ, এই তোর মুখ নিয়ে কথা বলতে পারিস না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বোবা তুই। আমি বুঝি না সূর্য এসব বোবা টোবা কেন বাসার চাকর হিসেবে রাখে। ও বুঝতে পেরেছি, ওর তো আবার দয়া মায়া বেশি, এই কারণে একটা বোবাকে চাকর হিসেবে রেখেছে। যাই হোক, আমি ড্রয়িং রুমে বসলাম, সূর্যকে ডাক দিয়ে আর আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আরে ইতি, তুমি কখন এলে? এই তো মাত্রই। কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাদের বাসার পরিবেশটা এমন কেন? মানুষজনগুলো কেমন যেন অদ্ভুত টাইপের। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব। এই তো জীবনের প্রথম তুমি আমার বাড়িতে আসলে, কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, আমি তো শুধুমাত্র তোমাকে দেখতে আসছি। এই তো সাহস তো কম না, গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে। এই একটা কাজ ঠিক মতন পারিস না? সূর্য, তুমি এই সামান্য একটা চাকরের জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি এই জন্য তুমি একজন বাবার বয়সী লোকের গায়ে হাত তুলেছো। আরে আশ্চর্য, তুমি দেখছো না যে ও এই গরম চাটা আমার পায়ের উপর ঢেলে দিয়েছে? চাটা কি উনি ইচ্ছে করে ফেলে দিয়েছে না পড়ে গিয়েছিল? তাই বলে তুমি সামান্য একটা চাকরের জন্য আমার সাথে এমন বিহেভিয়ার করবা? তুমি যাকে মুখে মুখে বারবার চাকর চাকর বলতেছো, সে বাড়ির চাকর না, সে হচ্ছে পিন্টু সর্দার। আমার বাবা আগেই বলেছিল। কি বলেছিল জানো? শুনবে তুমি? তাহলে শোনো। সাহেব চা। তুমি তুমি এই কি পোশাক পরেছো? আমাকে বলছো সাহেব চা, মানে কি? উমা, তুই না বললি তুই যাকে ভালোবাসিস, যাকে বিয়ে করবি, সে আজকে আমার বাসায় আসবে, যে আমি আমার বৌমাকে দেখব। আমার বৌমা আখলাখ চরিত্রটা কেমন, সে কি মানুষকে মানুষ ভাবে নাকি, সেই কারণে আমি এই চাকরের গেট আপটা নিয়েছি। বাবা তুমি না পারো বটে। সে ছোট থেকে আমাকে একা একা বড় করেছো, আর সব সময় হাস্যরসিকতা দিয়ে ভরিয়ে রেখেছো। নিজেও হেসেছো, আমাকেও হাসিয়েছো। আমাকে কখনো বুঝতেও দাওনি যে সংসারে আমাদের মা ছিল না। আর তুমি সব সময় হাসো। কেন হাসো সেটা এই বয়সে এসে বুঝতে পেরেছি, নিজের দুঃখগুলো ভুলে থাকার জন্য। আমি সব জানি বাবা, তুমি সব পারো। আসলে কি জানো বাবা, বাবারা না সব পারে। যাই হোক, তোমার এই ড্রেস পরেছো, বৌমাকে দেখবে, সবই ঠিক আছে, কিন্তু তুমি চা নিয়ে এসে আমাকে দিয়ে বলে সাহেব আপনার চা, এর মানে কি? আহা, বুঝিসনি? এইখানে বললাম এই যে আমি চাকরের গেট আপটা যে নিয়েছি আর আমার ক্যারেক্টারটা কেমন হবে সেটার জন্য আমি এই অভিনয় করে তোকে দেখালাম সাহেব। এটা বললাম আমার ক্যারেক্টারটা কেমন হয়েছে, সেটা বলবি না? 100-তে 100। আচ্ছা শোনো, তুমি তো এই ড্রেসে থাকবে, ঠিক আছে? খেয়ে নিও। হ্যাঁ খাবো, তুই ঠিক মতো খেয়ে নে, আমি অপেক্ষা আছি বৌমা কখন আসবে আর ক্যারেক্টারে ঢুকবো আমি। ঠিক আছে তুমি দেখবে, ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে, দেখবো। আমার বাবার কথা সত্যি হলো। আসলে তোমাদের মতো মডার্ন মেয়েরা না মানুষ চেনে না, ভদ্রতা কি জিনিস জানে না, তারা কখনো ভদ্র হতে পারে না। আরে ধরে নিলাম আমার বাবা না আজকে অভিনয় করছে, তোমার সামনে অ্যাক্টিং করছে চাকরের, কিন্তু সে তো বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সী। হেই, তার গায়ে হাত তুলতে তোমার এই হাতটা কেঁপে উঠলো না? সূর্য, আমাকে আর এসব কথা বলে লজ্জিত করো না। কিসের লজ্জা? যার ভিতরে মনুষ্যত্ব নেই তার আবার লজ্জা আছে? সূর্য শোন, আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মেয়ে কখনো আমার পুত্রবধূ হতে পারে না, অন্তত এই বাসায় না। শুন সূর্য, তুই আমার সন্তান, তোর সুখের জন্য দরকার পড়লে আমি গরিবের ঘরে ঘরে যে একটা ভালো গরিবের মেয়ে নিয়ে এসে এই সংসার সাজাবো আমি।
তবু এই মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে পারি না। না, ইতি, আই এম সরি, আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ যেখানে আমার বাবা তোমাকে পছন্দ করেনি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কিন্তু সূর্য, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এইভাবে তোমার ভালোবাসাকে ফিরিয়ে কিভাবে দিবা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আমার এই বাবার ভালোবাসার কাছে একদম তুচ্ছ। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি যখন খুব ছোট, 4 মাস কি 5 মাস বয়স, তখনই আমার মা চলে গেছে। আমার এই বাবা আমাকে এমনভাবে আগলে রেখেছেন যেন মাটিতে রাখেননি, পিঁপড়ায় খাবে, মাথায় তোলেননি, রোদে শুকিয়ে যাব তাই। আমার বাবা দিন রাত পরিশ্রম করেছে, আমি যখন যা চেয়েছি তাই দিয়েছে। কখনো আমার একটু কষ্ট হবে এমনটা করেনি। সে নিজে বিয়ে পর্যন্ত করেনি, সারা জীবন একা কাটিয়ে দিয়েছে। আমি সেই বাবাকে কি করে কষ্ট দিই? বরঞ্চ আজকে আমার বাবা যে কষ্টটা পেয়েছে, একজন অজানা বাইরের মেয়ে আমার বাড়িতে এসে আমার বাবার গায়ে হাত তুলেছে, সেটা আমার জন্য অনেক দুঃখজনক। তোমাকে আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমাদের বাড়ির মেহমান। সম্মান থাকতে এখান থেকে বেরিয়ে যাও, না হয় আমি যদি রেগে যাই না যে আমার এমন বাবার গায়ে তুমি হাত তুলেছ, তোমার ওই হাত আমি ভেঙে দেব। আমি রেগে যাওয়ার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও। বাবা, বাবা, আমি তোর পায়ে ধরছি বাবা। আজকে যা কিছু হয়েছে সব দোষ আমার ভুলের জন্য এত কিছু হয়েছে বাবা। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আজ আজ আমার বাবা আমার জন্য তার গালে থাপ্পড় খেয়েছে বাবা। বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। তোর আমার ভালোর জন্য হয়েছে, এই পরিবারের ভালোর জন্য হয়েছে। আল্লাহর রাস্তায় কয়টা টাকা ভিক্ষা দিতেন গো? এই নে। না, আমি আপনার ভিক্ষা নিব না। এই ভিখারি, তুই এই মাত্রই আমার কাছে ভিক্ষা চাইলি, আর এখন বলছিস যে নিবি না? না, আমি যাইগা, আমার যাইতে দেন। এই দাঁড়া, আমি যাচ্ছি মানে তুই ভিক্ষে চাওয়ার জন্যে আমাদের দুজনকে এখানে দাঁড় করালি, আর এখন বলছিস যে ভিক্ষে নেবে না? বেয়াদবি! ও তুই, বুঝতে পেরেছি, তোর ভিক্ষা লাগবে তাই না? আগে বলবি তো, 20 টাকায় হবে না? না, ওকে দাঁড়া, আমি তোকে 500 টাকায় ভিক্ষে দিচ্ছি। এটা দিয়ে অন্তত আগামী 3 দিন ভালো কিছু খেতে পারবি। খেয়া, চলো। দাঁড়ান, খেয়া মানে আমার মাইয়া খেয়া? আরে বাবা, তুই কত বড় হয়ে গেছস। আমি তোর বাজান, আমি তোর আব্বা। আমার আব্বাকে একটা আমার ডাক। ও মা, ও মা, মারে, ও বাবা, আমি তোর আব্বা। আমার চিনোস না? আমি তোর আব্বা। আমার একবার আব্বাকে ডাকটা রে মা। আমার একবার আব্বাকে আমি জানি আমার সব পাপের শাস্তি। জীবনে মেলা পাপ করছি, আমি অনেক পাপ করছি। আমার পাপের জন্যই আজকে আমি পথের ভিখারি। কি ছিল না আমার? আমি ছিলাম কোটিপতি। এখন আমার কিচ্ছু নাই। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, কোনো কাম কাজ করতে পারি না। অনেক বড় বড় অসুখ বাঁধছে আমার ভিতরে। একটু বেশি কথা কইলেই শ্বাস বাইরে যায়। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি।
আমার সব মনে আছে, সব আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি। আজকে তো সব কথা মনে পড়তেছে, সেই দিনের কথা মনে পড়ে তোর? সূর্য, সূর্য ছাড়ো না। তুই আজকে এই বাড়ি থেকে বাইরে যাবি, ঠিক আছে? তোর মুখ আর কেন না দেখি আমি। আচ্ছা, আমি তো তোমার বউ, তোমার ভালো মন্দ নিয়া দুইটা কথা বলার মতন অধিকার তো আমারও আছে। কিন্তু তুমি তো সবসময় নেশা নিয়ে ব্যস্ত থাকো, জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকো। এমনকি মাঝে মধ্যে আমার সামনে ঘরের মধ্যে মেয়েও নিয়ে আসো। আমি তো শুধুমাত্র তোমারে বলছি যে এই সমস্ত কিছু ভালো না, এগুলা সাইরা দাও, দেখবা ভালো হয়ে চললে ভালো কিছু পাইবা সামনে। কিন্তু তুমি তো কখনোই আমার কোনো কথা শোনো না। আরে তোর তো আমি এই বাড়িতে রাখতেই চাই না, বাইরে যা বাড়ি থেকে। তুই থাকলে আরো ঝামেলা, আমি ইচ্ছা মতো চলতে পারি না, ইচ্ছা মতো আড্ডা দিতে পারি না। আরে টাকা হইলে না তোর মতো মায়া মানুষের অভাব নাই, কত মায়া মানুষ আছে। তোর টেকা দরকার, টেকা, আর আমার টাকার অভাব নাই। তোর দিয়ে আমি কি করব? যা বাইরে যা। সূর্য, একটু বোঝার চেষ্টা করো, আমি আমার এই মাসুম বাচ্চাটারে নিয়ে কই যাবো, কার কাছে যাবো? আমাগর তো কেউ নাই তুমি ছাড়া, কেউ তো আমাগরে আশ্রয় দেব না। কি তোর বাচ্চা? আরে ওটা কি আমার বাচ্চা? তুই কইছস? আরে মাইয়া বাচ্চারে তো আমি এমনিতে পছন্দ করি না। তোর ঘরে মাইয়া হইছে, কয়দিন পরে এই মেয়া বড় হইব, নাম রাখছিস কি? খেয়া। যা, খেয়া বাসায় দিলাম। তোর মুখ যদি আমি না দেখি, বাইরে যাবি আর লাইট খাইতে বার করুম ক। আমার মেয়ে খেয়ালে তুই ভাসায় দিলি না? তোর এই টাকা সম্পত্তি নিয়ে এত অহংকার, দেখবি একদিন তোর এই সমস্ত টাকা আর সম্পত্তিও আমার মেয়ে খেয়ার মতন ভাসে যাইব। আর সেই দিন তোর পাশে কেউ থাকবো না। আজকে আমারে আর আমার মেয়ের তুই রাস্তায় নামিয়ে দিলি না, একদিন তোরও রাস্তায় নামতে হইব। রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে খাবি। যা তুই ঠিক আছে, যা। খেয়া। আমি তোকে কতই না বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো কখনো আমার কথার মূল্যায়নই করিসনি। তুই মদ, গাঁজা, হিরোইন সব ধরনের নেশা করতি, তুই সব ধরনের খারাপ কাজ করতি। এবং কি আমি তোর ঘরের বউ থাকা সত্ত্বেও তুই আমার সামনে ঘরের মধ্যে অন্য পরনারী নিয়ে আসতি। আমি তোকে অনেক বুঝাইছি, কিন্তু তুই কখনো বুঝিসনি। তুই সবসময় অন্যের কথা শুনে চলেছিস। দেখ, সেই দিন যদি তুই আজকের এই বোঝাটা বুঝতি, তাহলে আজকে আর তোর রাস্তায় বসে বসে ভিক্ষা করা লাগতো না, রাজার হালে চলতে পারতি। আর তুই তোর নিজের কপাল নিজের দোষে পড়িয়েছিস, আর এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিস। কি ব্যাপার ইতি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আর তুমি এখানে কি করছো? তোমাকে আমি পুরো পার্ক জুড়ে খুঁজতেছি, আর একটু হলে তুমি ফোনই দিতাম। চলো। হ্যাঁ, যাবই তো। এই হচ্ছে সেই মানুষটা, আমার প্রাক্তন স্বামী, ওই যে সূর্য। ওর কথা তো তোমাকে অনেকবারই বলেছি। দেখো না কি থেকে কি হয়ে গেছে। কোথায় ছিল সে কোটিপতি, সেখান থেকে এখন সে ভিক্ষুক হয়ে গেছে। ও, এই সেই ব্যক্তি যে তোমার আগের হাজব্যান্ড ছিল। আমি তো যতটুকু শুনেছিলাম তার অবস্থা অনেক ভালো ছিল, তো ওনার এই অবস্থা কি করে হলো? আজকে ওনাকে রাস্তায় এভাবে ভিক্ষা করতে হচ্ছে। কি আর হবে, বুঝো না, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। অহংকার পতনের মূল, যে অহংকার করবে সে ধ্বংস হবে, এটাই তার বাস্তব নমুনা। শোনো, এদের মতো লোকদের সাথে এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ, চলো। আর আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না যে আপনি আমার বাবা? আপনি আমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখেননি, আপনি অনেকটাই খারাপ। আর আমি যাকে বাবা হিসেবে চিনি, এই যে ইনি। মারে, মা দুনিয়াতে আমার কেউ নাই রে মা, আমি অনেক একা হয়ে গেছি। একসময় যখন আমার টাকা পয়সা আসিল, আমার সাইড ধারে শুধু মানুষ আর মানুষ আসিল। এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমার জায়গা সম্পত্তি সব বেচা শেষ করে ফেলাইছি। আমি ওর ভিক্ষা করে খাই, আমার আশেপাশে কেউ নাই। তুই আমার সন্তান, আজকে তুই আমার পর খুঁড়া দিলি রে মা। দিবি তো, লোভে পাপ, পাপে মৃত্যু। আরে ও আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার মরণ দাও না কেন, আমার মরণ দাও না কেন। আর কত কষ্ট
দিবা তুমি আমারে? আমার মরণ কেন? আমি মরি না কেন? সূর্য নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি থাকো, আমি আসি। না, আমার কেন জানি তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না। আমি একা বাসা থাকতে পারবো না। পাগল স্বামী আমার, আমি তো শুধুমাত্র 3 দিনের জন্য যাচ্ছি, বেশি দিন তো আর না, আমি চলে আসবো। 3 দিন সম্ভব না। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর 3 দিন পসিবল না। প্লিজ, না গেলে হয় না? বাবু আমার, বোঝোই তো কাজের জন্যই তো আমার যেতে হচ্ছে, অফিসের কাজ না তো আর করতে পারি না বলো। আর তাছাড়া আমি তো চলে আসছি, এই 3টা দিন একটু আমার জন্য কষ্ট করো। না, তোমার অফিসে কাজ যেতে হবে না, তুমি বাসায় থাকবে। একটু আমার জন্য একটু ধৈর্য ধরে থাকো, আসার সময় তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো। সারপ্রাইজ? তারপরে কেন জানি ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, আর তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আচ্ছা ঠিক আছে। এভাবে চলে যাবে? সে দিয়ে যাবে না? থাকো। আচ্ছা, সাবধানে যেও। হুম। আঞ্জুম, এই ঘড়িটা দেখতে একটু কেমন জানি হয়ে গেছে। দেখতে দেখতে এখানে এই যে। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি, একটু এদিকে আয়। এখানে বয়। আচ্ছা, আমার পাশে বয়। তুই জানিস এই ঘড়িটার দাম কত? না সাহেব, এত দেখে তো মনে হইতেছে দামি ঘড়ি। আর এগুলা ঘড়ি কি আমগোর বাপ জন্মে কেউ পড়ছে নাকি? কেউ না পড়লেও তুই কিন্তু ঠিকই পড়বি, যদি তুই চাস। আরে শুধু এই ঘড়ি কেন, আরো অনেক কিছু পাবি তুই। কানের ঝুমকা, গলার হার, সব কিছু অবশ্য সোনার। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ, সত্যি? কানের ঝুমকা, গলার হার, এগুলো আমার হইব? হ্যাঁ হবে, যদি তুই আমার কথা শুনিস। আচ্ছা সাহেব, আপনি যা করবেন আমি সব কথাই শুনবো। তবে একটা শর্ত আছে, তোর আর আমার মধ্যে যা কিছু হবে তোর ম্যাডাম যেন কোনোভাবে জানতে না পারে। আমি কি পাগল নাকি সাহেব? আমি কি লেগে উদা উদাই ম্যাডাম রে জানাইতে দামো? ম্যাডাম রে জানাইলে তো আমাকে নিজেরই ক্ষতি হইব, আর ম্যাডাম না জানলে তো আমাদেরই ভালো। আমি কত কি পাইতাছি। এই তো বুদ্ধিমতী মেয়ে, অল্পতেই সব কিছু বুঝে যায়। সূর্য! ছি, লজ্জা করে না? বাড়ির কাজের মেয়ের সাথে এরকম কাজ করে বেড়াচ্ছ? এই জান, তুমি আমাকে ভুল বুঝতেছো, আসলে আমার কোনো দোষ নাই। আমি 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 কিচ্ছু করিনি। একদম চুপ! তোর মতন একটা চরিত্রহীন মানুষের মুখে ভালোবাসা কথা মানায় না। এই, আমি তোর ঘরে বউ থাকা অবস্থায়ও কিভাবে তুই পারিস বাড়ির কাজের মেয়ের দিকে নজর দিতে? এতটা নিচে কিভাবে নামলি? তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে একটাবার বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও নিজে আমার সাথে এরকম করেছে, মানে আমাকে অনেক কিছু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ওর কি কি লাগবে, কানের ঝুমকা, গলার হার, সব আমাকে বলেছে। আমি কি আচ্ছা তাই নাকি? পটাচ্ছিল ও নাকি তুই? ও পটাচ্ছিল নাকি তুই পটাচ্ছিলি? আর আঞ্জুমান এতক্ষণ যা যা বলছিল সব কিছু আমার শেখানো প্ল্যান ছিল। আমি প্ল্যানিং করেই ওকে এই সমস্ত কিছু শিখিয়ে রেখেছিলাম যে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব তখন যদি তোর সাহেব তোকে কিছু বলে তুই সব কথাতে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবি। কারণ আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম, কারণ এখানকার সমস্ত সয় সম্পত্তি সব কিছু তো আমার। আর তুই তো আমার বাড়িতে ঘর জামাই থাকিস। আমি কখনোই তোকে ঘর জামাই রাখতে চেয়েছিলাম না, শুধুমাত্র আমার বাবার রিকোয়েস্টে তোকে ঘর জামাই রাখতে বাধ্য হয়েছিলাম। আর এই কারণেই আমি তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোর চরিত্রটা আসলে কেমন। হ সাহেব, যা কিছু ম্যাডাম কইতেছে সব কিছুই সত্যি। আর একটা কথা কি জানেন সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা কখনো নিজের মান সম্মান বিলাই দেই না।
আজকে তোর কারণে তোকেই বাড়ির একজন কাজের লোকও কতগুলো কথা শোনাচ্ছি, শুধুমাত্র তোর চরিত্রের জন্য। আমি যদি আগে জানতাম যে তোর চরিত্র এতটা খারাপ, আমি কখনোই তোর মতন একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করতাম না। যাক, জীবনে যতটুক ভুল করার তা তো করেই ফেলেছি, এখন সেটা সংশোধনও করে নিব। এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা, আর ডিভোর্স আমি তোকে দিয়ে দিব ঠিক সময় মতো। যা, বের হ বলছি, বের হয়ে যা বলছি। তুমি আরেকটা বার যদি ভাব। এই চুপ, তোর মতন মানুষের মুখ দেখার ইচ্ছে নেই বললাম না, যা। আঞ্জুমান, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুধুমাত্র তোর সাহায্যের কারণে আমি এই অমানুষটার আসল মুখোশটা দেখতে পারলাম। যা, তুই গিয়ে তোর কাজ কর। কি ব্যাপার ভাবি, ইদানিং তো আপনার কোনো দেখাই পাওয়া যায় না, সব সময় শুধু কাজ আর কাজ। দেবরকে তো একটু দেখতে হয়, তাই না? আচ্ছা, দেবরকে তো সবসময় দেখি, দেবরই তো আমার দিকে নজর দেয় না। আরে ভাবি, কি যে বলছেন, আপনার দিকে নজর দেবো না তো দেবো কার দিকে? আপনি আমার এত সুন্দর একটা ভাবি, আপনার দিকে নজর না দিয়ে কি থাকা যায়? বসুন না। দেবরের দিকে আমার আজকে মতলব খুব একটা ভালো না। কি আর করব, সবই মনের দোষ। বাসাটাও ফাঁকা, ভাইও বাসায় নেই, বাবাও বাসায় নেই। ভাবলাম এই সুযোগে যদি একটু চান্সটা নেওয়াই যায়, তার জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, দেবর আমার এত আশা নিয়ে আমার কাছে এসেছে সামান্য একটা চান্সের জন্য, তাকে ফেরত পাঠিয়ে দিলে কি আর ব্যাপারটা ভালো দেখাবে? আমি জানি যে আপনি আমাকে ফেরত পাঠাবেন না, আর তার জন্যই আজকে আপনার কাছে আসা। আজকে আপনাকে মন ভরে আদর করবো ভাবি। শুভ, তোর এত বড় সাহস! ওই কি ব্যাপার, তুমি ওর গায়ে হাত তুললে কেন? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কেন মেরেছি? আরে নাকে চাপ দিলে দুধ বের হবে, এইটুকানি বাচ্চা। ও কিনা আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করে, আর তুই, তোর সাহস কি করে হলো আমারই বাড়িতে, আমারই ঘরে, আমার ঘরে বসে আমার ছোট ভাইয়ের সাথে? ছি ছি ছি, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? এই নির্লজ্জ মহিলা! ও আচ্ছা, এখন জলে? অবশ্য জলারই তো কথা, পোড়ারই তো কথা। কেন, এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা? এই জায়াসত কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমহ। ও আমি কইলে সব দিবি? আচ্ছা সূর্য, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তোমার বাসায় যেহেতু নিয়ে এসেছো আমাকে, আজকে তো কোনো কিছুর কমতি রাখবো না আমি। ও আজকে তোরে নিয়ে যে আমি সুখে থাকবো না, পৃথিবীর সব সুখ নিব। আচ্ছা সূর্য, বাসায় তো নিয়ে আসলে, বাসায় কেউ নেই তো আবার? আরে থাক না, তাতে কার কি আসে যায়? যেখানে আমি আছি দুনিয়ার সব কিছু অন্ধ, শুধু আমি আর তুমি। আমি সূর্য, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়েছি? আর এই যে তুই, আই মেয়ে, তুই যে আমার বাড়িতে ঢুকছস, আমার বেডরুমে আমার স্বামীর সাথে শুয়ে আসছস, আমার কাছ থেকে একবার পারমিশন নিছস? নিছস? গলা নামায় কথা বলুন। আমি কি আপনার বাসা চিনি যে আমি নিজে থেকে আপনার বাসায় এসেছি? প্রথমত আপনি আপনার হাজবেন্ডকে ঠিক করুন। হাজবেন্ডকে ঠিক করতে পারেন না, আবার গলা উঁচু করে কথা বলেন? এই চুপ! চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করছিস? একে নিজে ভুল করে আবার কোন সাহসে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর মতন একটা নষ্টা নারীর চেহারা আমি আর একটু দেখতে চাই না। যা, এই মুহূর্তে আমার সামনে থেকে যা। আর এই যে তুমি, লজ্জা করে না? তোমার ঘরের মধ্যে তোমার একজন বউ আছে, আর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ে, তাও আবার নিজেরই বাসার মধ্যে বউয়ের সামনে নিয়ে আসো। কেমন ধরনের পুরুষ তুমি? তুমি তো পুরুষ না, তুমি হচ্ছে একজন কাপুরুষ। ছি, আমার নিজেরই লজ্জা লাগতেছে এটা স্বীকার করতে যে তুমি আমার স্বামী। তোমার মতো একটা চরিত্রহীন পুরুষ আমার স্বামী। এই চুপ!
আর একটা কথা বলবি না তুই আর একটা কথা বলবি না। এই তোকে বিয়ে করেছিস তো কি হয়েছে? আমার মাথা আমি কি করে দিয়েছি ওর কাছে? হ্যাঁ, আমার যা খুশি তাই করব। আমার কিসের অভাব? আমি ফুর্তি করব, আমোদ করবো, যখন যা খুশি তাই করব। তুই কিচ্ছু বলতে পারবি না। বেশ, তবে তুমি তোমার নিজের ইচ্ছেতেই চলো, আমি আর একটা কথাও তোমাকে বলবো না। ঠিক একইভাবে সেদিন আমিও পড়ছিলাম। হ্যাঁ, ভাবি যা যা বলছে সবই সত্যি। শোনো ভাইয়া, আমি আর ভাবি মিলে আজকে যেটা করেছি এটা আমাদের দুইজনের প্ল্যান ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি জানতাম এই সময়টা তুমি বাসায় আসবা, আর সেদিনের ওই ঘটনাটা ভাবি আমাকে বলেছে। ভাবি অনেক কান্নাও করেছে, আর আমি সেদিন ভাবিকে একটা বুদ্ধি দিই এই কাজটা করার জন্য, যাতে তোমার এই ভুলটা ভেঙে যায় আর তুমি নিজেই বুঝতে পারো যে আসলে কোনটা ভুল আর কোনটা সঠিক। শোনো সূর্য, একটা মেয়ে যত যাই করুক না কেন, কিন্তু তার স্বামীর পাশে অথবা তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না। আচ্ছা, আমি কি তোমাকে কম ভালোবাসি? তবুও তুমি কেন আমাকে রেখে বাইরে অন্যান্য মেয়েদের দিকে নজর দাও? আমি তোমাকে এই ব্যাপারগুলো কতই না বুঝিয়েছি, কিন্তু তুমি সবসময় শুধুমাত্র করে এসেছো আমার সাথে খারাপ ব্যবহার। কখনো আমাকে মন থেকে ভালোবেসে দেখেছো? দেখোনি, কারণ তোমার তো এক নারীতে হয় না, তোমার তো হাজার নারী লাগে। আর একটা স্বামীর পাশে অন্য একটা মেয়েকে দেখলে সেই বউয়ের যে কতটা কষ্ট হয় সেটাই আজকে তোমাকে বুঝিয়ে দিলাম তোমার সামনে তোমার ভাইয়ের সাথে থেকে। আসলে শুভ তো সবসময় আমার ছোট ভাই, ওকে আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই দেখি, কখনো ওর দিকে আমি বাজে নজরে তাকাইনি। আর ও সবসময় আমাকে ভাবির মতনই সম্মান করে। সরি শুভ, শুভ তুই ভিতরে যা, আমি তোর ভাবির সাথে একটু কথা বলবো। আচ্ছা, তুমি জানো তো আমি একটু পাগল টাইপের, বুঝতে পারিনি, তাই বলে তুমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার সামনে আমি সহ্য করতে পারিনি। এক্সট্রিমলি সরি, আমার চোখ খুলে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। বিশেষ করো, আর কখনো এমনটা করবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। সূর্য, তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এত ভালোবাসার পরেও যখন তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘরে আসো, তখন বলো তো আমার কেমন লাগে? আমি তো তোমার বউ নাকি? আমারও তো খারাপ লাগে। আমি সব কিছু পারলেও তোমার ভাগটা অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। আজকে আমি বুঝতে পেরেছি, কারণ সেম কাজটা আজকে আমার সাথে হয়েছে। তো আসলে প্রিয়জনের ভাগ দেওয়াটা খুব কষ্টের। আমিও আমার বউর ভাগটা কাউকে দিতে পারবো না।